মিথ্যা এই একটি শব্দের কারণে মানুষ তার সবচাইতে মূল্যবান সম্পদ হারায়। সে সম্পদ টাকা নয়, খ্যাতি নয়, সে হলো বিশ্বাস। আপনার কাছে আপনার কথার মূল্য কতটুকু? সুন্দর শান্ত গ্রাম নয়াবাদ, চারদিকে সবুজ ধানক্ষেত আর উঁচু টিলা। সেই টিলার ওপরের মাঠে গ্রাম সংসারের গরু ছাগলের পাল চড়াতো এক কিশোর। নাম তার মঞ্জু। মঞ্জুর বয়স 17। তার কাঁধে এখন বড়দের দায়িত্ব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালের দেখাশোনা করা। কাজটিতে দরকার ছিল অফুরন্ত ধৈর্য, একাগ্রতা আর সদা সতর্ক দৃষ্টি। কিন্তু মঞ্জুর মতো চঞ্চল ছেলের মধ্যে এই গুণগুলো ছিল হতাশাজনকভাবে কম। মঞ্জু খারাপ ছেলে ছিল না, কেবল সে ছিল ভীষণ একঘেয়ে। তার দিন কাটত শুধুই নীল আকাশ, সবুজ ঘাস আর শত শত গরু ছাগলের ব্যয় ব্যয় আর হাম্ভা হাম্ভা শব্দ শুনে। নিচে গ্রামে সে দেখতে পেত হাটের শোরগোল, চায়ের দোকানে বন্ধুদের ঠাট্টা মশকরা, মোবাইলে তাদের হাসি খুশি গল্প। আর এখানে মঞ্জু একা, তার পাল আর এক দীর্ঘ বিরক্তিকর দুপুরের পীড়াদায়ক শূন্যতা। একদিন মঙ্গলবার মঞ্জুর মাথায় দুষ্টুমি করার একটি বুদ্ধি এলো, যেন ঝকঝকে নতুন কোনো খেলা। সে দ্রুত একটা উঁচু টিলার মতো জায়গায় উঠল, বুক ভরে শ্বাস নিল আর প্রচণ্ড ভয়ের ভান করে এমনভাবে চিৎকার করে উঠল যেন তার গলা ফেটে যাবে। বাঘ! বাঘ! মস্ত বড় রয়্যাল বেঙ্গল টাইগার আমার ছাগলগুলোকে ধরেছে, বাঁচাও, তাড়াতাড়ি আসো! এর ফল হলো চোখের পলকে, এবং মঞ্জুর কাছে সেটা ছিল দারুণ রোমাঞ্চকর। গ্রামের পুরনো সতর্ক সাইরেনটা বেজে উঠল। একদল মানুষ, কাঁধে কোদাল বেলচা, হাতে লাঠি সোটা, দা, একজন অবসরপ্রাপ্ত চৌকিদার, তার হাতে একটা পুরনো বাঁশের লাঠি নিয়ে সবাই দ্রুত পায়ে ছুটে এলো ধুলা আর কাঁটা ভরা পথ বেয়ে। তাদের মুখগুলো উদ্বেগে লাল, সবাই হাঁপাচ্ছে, কিন্তু সবাই প্রস্তুত নিজেদের সম্পদ রক্ষা করতে। কোথায় বাঘ, মঞ্জু? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন রহমান চাচা, যিনি গ্রাম কমিটির একজন পুরনো মানুষ। দেখাও সেই জানোয়ারকে। মঞ্জু পেট চেপে ধরে হাসির দমকে ঘাসের উপর লুটিয়ে পড়ল। ধরা খেয়েছো? মজা করলাম। সে চোখ মুছতে মুছতে গোঙালো, তোমরা সবাই কেমন বোকার মতো দৌড়ে এলে? ভিড় চুপ হয়ে গেল, সবার চোখে মুখে চরম ক্ষোভ। চৌকিদার তার লাঠি নামালেন, সেই শব্দটা যেন ছিল গভীর হতাশার প্রতীক। মঞ্জু, রহমান চাচার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, এটা নিয়ে রসিকতা করো না। বাঘ আসা মানে এই গ্রামের সর্বনাশ। তুমি আমাদের সময় নষ্ট করেছ, সবচেয়ে বড় কথা তুমি আমাদের বিশ্বাসটা নষ্ট করেছ। তারা নিজেদের মধ্যে বিড়বিড় করতে করতে মুখ থেকে ধুলো ঝেড়ে গ্রামে ফিরে গেল। মঞ্জু ক্ষণিকের জন্য একটু লজ্জিত হলো, কিন্তু গ্রামবাসীদের বোকা বনে যাওয়া দেখে তার হাসি পেল। তার দুষ্টুমি সফল হয়েছিল। 2 সপ্তাহ পর মঞ্জু আবার একঘেয়েমিতে অস্থির হলো। সে একই কাজের পুনরাবৃত্তি করার সিদ্ধান্ত নিল। এবার সে অভিনয়ে আরও করুণ সুর যোগ করল, কান্নার শব্দগুলো আরও বিশ্বাসযোগ্য করল। আবারও গ্রাম সাড়া দিল, তবে এবার লোক এসেছিল কম। তারা কিছুটা ধীরে, দ্বিধা নিয়ে আসছিল, কিন্তু তারা তবুও এলো, কারণ সত্যি সত্যি বাঘ এলে গ্রামটা ধ্বংস হয়ে যাবে সেই ঝুঁকি নেওয়া যাচ্ছিল না। ফলাফল ছিল একই, আবার বোকা বানালাম। মঞ্জু হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল। এবার গ্রামবাসী আর শুধু বিড়বিড় করল না, তারা প্রকাশ্যে রাগ দেখালো। আমেনা খালা, যিনি তাড়াহুড়ো করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার কাছে এলেন। মঞ্জু, যখন তুমি মজা করার জন্য মিথ্যা বলো, তখন তুমি এ গ্রামের সবচেয়ে মূল্যবান বন্ধনটা ভেঙে দাও, একে অন্যের প্রতি ভরসা। রাখালের কথায় যদি গ্রামের মানুষ বিশ্বাস না করে, তবে সত্যি বিপদ এলে কে কাকে বাঁচাবে? মঞ্জু তার পাত্তা দিল না, শুধু তার ক্ষণিকের বিনোদনে মগ্ন রইল। সে দেখল তারা মাথা নাড়তে নাড়তে নেমে যাচ্ছে, তার উপর তাদের ভরসা স্পষ্টতই কমতে কমতে দূরে চলে যাচ্ছে। এরপর সেই দিনটি এলো, যেদিন চারপাশের বাতাস পাল্টে গেল। সেটা ছিল মেঘলা, ঠান্ডা একটা বৃহস্পতিবার। মঞ্জু আলস্যে তার মোবাইলে গেম খেলছিল, গরু ছাগল শান্তিতে চড়ে বেড়াচ্ছিল। হঠাৎ পালের উপর একটা কালো ছায়া পড়ল। বড় জঙ্গল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটা বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ। তার চোখ যেন জ্বলন্ত কয়লা, আর সে ক্ষুধার্ত। এটা কোনো গুজব নয়, এটা ছিল চরম বাস্তবতা, একটা শক্তিশালী শিকারী। ভয় তীব্র এবং মুহূর্তের মধ্যে মঞ্জুকে গ্রাস করল। এটা কোনো খেলা নয়, এটা জীবন বা মৃত্যু। সে কাঁপতে কাঁপতে টিলার উপরে ছুটে গেল, হাত কাঁপছিল, ফোনটি প্রায় পড়ে যাচ্ছিল। গলা শুকিয়ে যাওয়া পর্যন্ত সে চিৎকার করল, বাঘ! বাঘ! এবার সত্যি বলছি, সত্যি এসেছে,
দয়া করে বাঁচাও, পাল ছিঁড়ে ফেলছে। সে উপত্যকার দিকে তাকালো, সেই পরিচিত উন্মত্ত দৌড়ের প্রত্যাশা করতে। কিন্তু গ্রাম নীরব থাকল, সাইরেন বাজল না। সে আবারও চিৎকার করল, আমি সত্যি বলছি, কসম, বাঘ, বাঘ। একজন বয়স্ক কৃষক তার উঠোনে কাজ করছিলেন। তিনি একবার উপরে তাকালেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং আবার তার ফসলের দিকে মন দিলেন। গ্রামে রহমান চাচা চাপা চিৎকার শুনতে পেলেন। তিনি তার স্ত্রীর দিকে ফিরে শুধু মাথা নাড়লেন। ওই ছেলের অভ্যাস আর গেল না। কেউ নড়ল না। তারা সেই আওয়াজ এর আগেও বহুবার শুনেছে। শব্দটি তারা অর্থ হারিয়ে ফেলেছিল। এটি এখন কেবল এক দুষ্টু ছেলের চিৎকার, যা পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। উপরে চারণভূমিতে বাঘটি কোনো বাধা না পেয়ে তার শিকার বেছে নিল। যখন মঞ্জুরের চিৎকার অসহায় মরিয়া কান্নায় পরিণত হলো, তখন তার 5টি সেরা ছাগল হারালো এবং বাকি পাল ভয়ের দিকবিদিক ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সূর্য ডুবতে শুরু করলে আসল ক্ষতি স্পষ্ট হলো। গ্রামের লোকেরা অবশেষে হেঁটে এলো, দৌড়ে নয়, বরং ধীর গম্ভীর গতিতে। কেন তাদের রাখাল ফেরেনি তা জানতে। তারা মঞ্জুকে কাঁদতে দেখল। সে ধ্বংসের মাঝে একা বসেছিল। তোমরা কেন আসনি? সে ভেজা চোখে জিজ্ঞাসা করল, তাদের মুখের দিকে তাকিয়ে তার দৃষ্টিতে শুধু আকুতি। এটা সত্যি ছিল, আমি সত্যি বলছিলাম। রহমান চাচা তার সামনে দাঁড়ালেন। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু ছিল গভীর দুঃখের ছাপ। আমরা তোমার কথা শুনেছিলাম মঞ্জু, তিনি শান্তভাবে বললেন, কিন্তু তোমার কথার তাদের আর কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট ছিল না। তুমি আমাদের সকলের ভরসাকে কয়েকটা মজার জন্য উড়িয়ে দিয়েছিলে, আর যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হলো, তখন সেই বিশ্বাসের ভাণ্ডারে আর কিছুই বাকি ছিল না। মঞ্জুর আমোদের মূল্য শুধু হারানো ছাগল ছিল না, বরং এই চরম উপলব্ধিতে পরিমাপ করা হয়েছিল যে যখন তার সবচেয়ে বেশি সাহায্য দরকার ছিল, তখন তার সবচেয়ে বড় সম্পদ, তার নিজের সততা ও কথা ছিল মূল্যহীন। শিক্ষা, বিশ্বাস বা সততা হলো মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা যত্ন করে রক্ষা করতে হয়। যখন আপনি মজার জন্য বা সামান্য লাভের জন্য বারবার মিথ্যা বলেন, তখন আপনি বিশ্বাসযোগ্যতা হারান এবং সত্যি বিপদ এলে কেউ আপনাকে বিশ্বাস করে না। ক্ষণিকের হাসি বা আনন্দের জন্য আপনার সততাকে কখনোই বিসর্জন দেবেন না।